ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाशाय नमो आचार्यपदाय नित्याय गौरकथा दामोदराय नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शुरूपा गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय निर्मला माता जी पढ़ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যারা এই সেবার সুযোগ লাভ করে ধন্য হয়েছিল, তারা যে সমস্ত অনীহা জড় কামনা বাসনার সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করেছে তা অনুভব করেছিল। অন্তরঙ্গভাবে ছিল প্রভুপাদের সেবা করার মাধ্যমে তারা সর্বোত্তভাবে আত্মনিবেদন করার শক্তি অর্জন করেছিল এবং অনুভব করছিল যে ছিল প্রভুপাদ এই জগৎ থেকে বিদায় নেওয়ার পরেও পারমার্থিক জীবনে সেই শক্তি তাদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। মৃত্যু সম্বন্ধে সম্পূর্ণভাবে নির্ভীক হওয়ার এবং দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার কথা ছিল প্রভুপাদ সবসময় বলতেন। হৃদয়ানন্দ গোস্বামী যখন তাকে পর্তুগিজ ভাষায় অনুদিত কয়েকটি গ্রন্থ উপহার দিয়েছিল, তখন তিনি বলেছিলেন, এই হচ্ছে জীবন, জড়জগৎ হচ্ছে কতগুলি হাড়, এই হাড়গুলো প্রকৃত জীবন নয়, জীবন হচ্ছে প্রাণশক্তি। হাড়গুলো থাকতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে, তাতে কিছু যায় আসে না। প্রকৃত জীবন এই হাড়গুলিকে বাঁচিয়ে রেখেছে। ইতিহাসে রয়েছে যে একজন ঋষির শরীরে কেবল হাড়গুলিই ছিল, সুতরাং এমন এক বিজ্ঞান রয়েছে যার দ্বারা শুধু হাড়গুলি নিয়েই জীবন ধারণ করা যায়। হিরণ্যকশিপু তা করেছিল। তমাল কৃষ্ণ বলে, শিল প্রভুপাদ আপনিও তাই করেছেন। শিল প্রভুপাদ বলেন, সুতরাং যতদিন সম্ভব এই হাড়গুলোর যত্ন নিও, কিন্তু প্রকৃত জীবন হচ্ছে এখানেই, সবসময় সেই কথা মনে রেখো। জড়জগৎ মানে হচ্ছে অস্থি এবং মাংসের শরীরটাকে রক্ষা করা, কিন্তু প্রকৃতপক্ষে তারা যে কি সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আত্রেয় ঋষি যখন শ্রীল প্রভুপাদের কাছে এসে তেহারানে যাবার জন্য নিমন্ত্রণ জানায়, প্রভুপাদ তখন বলেছিলেন, যেতে প্রস্তুত, কিন্তু তোমাকে কতগুলো অস্থিকে কেবল নিয়ে যেতে হবে। এই শিক্ষাই ছিল প্রভুপাদ সবসময় দিয়ে এসেছেন। এই বিষয়বস্তু তিনি গ্রন্থাবলীতে লিপিবদ্ধ করে গিয়েছেন, কিন্তু সেই শিক্ষাটি অত্যন্ত তীব্র এবং মর্মস্পর্শী বলে প্রতিভাত হয় যখন ছিল প্রভুপাদ তার বর্তমান অবস্থায় তা প্রয়োগ করেন। একাধিক ভক্ত ছিল প্রভুপাদকে জীবনের অন্তিম সময়ে সরসজ্জায় সাহিত্য মূল্যবান উপদেশ প্রদানকারী ভীষ্মদেবের সঙ্গে তুলনা করেছিলেন। ভীষ্মদেব যেমন সমস্ত ব্যথা বেদনা উপেক্ষা করে সরসজ্জায় শুয়ে গভীর তত্ত্ব জ্ঞান সমন্বিত জ্ঞান প্রদান করেছিলেন, প্রভুপাদও যেন তাই করছিলেন। এবং ভীষ্মদেব যেমন এই জড়জগৎ থেকে স্বেচ্ছায় বিদায় নিতে পারতেন, ঠিক তেমনি প্রভুপাদ যেন মৃত্যুকে উপেক্ষা করে তার শিষ্যদের পারমার্থিক তত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু ছিল প্রভুপাদের শিষ্যরা তার বিছানার পাশে দাঁড়িয়ে দার্শনিক তত্ত্ব শ্রবণ করতে পারছিল না। তারা যখন অশ্রুপূর্ণ নয়নে তাকে থামাবার জন্য অনুরোধ করছিল, তখন তিনি তাদের সেই ভালোবাসা স্বীকার করেছিলেন এবং এখন তাদের সেই ভালোবাসা তারা সেই একটি জগতেই প্রকাশ করতে চেয়েছিল, যে জগতে ছিল প্রভুপাদ তাদের ইচ্ছা অনুসারে কথা বলেন, ভাবের আদান প্রদান করেন। তারা চেয়েছিল তিনি যেন তৃপ্তি সহকারে আহার করে শারীরিকভাবে আবার সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শিল প্রভুপাদের অবস্থা যেন আবার পরিবর্তন হলো, কোনো কিছু খেতে কোনো কিছু পান করতে অস্বীকার করলেন। তার শিষ্যদের সঙ্গে প্রেমময়ী সম্পর্কের আদান প্রদান করার জন্য তার তিরোধান লীলা স্থগিত রেখেছিলেন, কিন্তু সেই সঙ্গে কোনো কিছু আহার অথবা পান না করে বুঝিয়ে দিচ্ছিলেন যে তিনি চলে যেতে চান। তিনি স্বীকার করেছিলেন যে আহার অথবা পান না করে বেঁচে থাকা অসম্ভব। তিনি অলৌকিক কিছু প্রদর্শন করতে চাইছিলেন না। তাকে যদি ভালো হতে হয়, তাহলে স্বাস্থ্যকর কিছু গ্রহণ করার মাধ্যমে ভালো হতে হবে, কিন্তু তার ব্যক্তিগত কারণবশত তিনি খেতে চাইছিলেন না। তিনি বলেছিলেন যে সুস্থ হয়ে ওঠাটা জড় এবং তিনি তা চাননি। তিনি শ্রীকৃষ্ণের ইচ্ছার কাছে তার ইচ্ছেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন এবং ভগবানের দিব্য নামকে আশ্রয় করে জীবন ধারণ করছিলেন। যে সমস্ত ডাক্তারেরা তাকে দেখতে এসেছিল তারাও বিস্ময় হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু বৈষ্ণবেরা তার অপ্রাকৃত ক্ষমতা উপলব্ধি করতে পেরেছিল এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল।
প্রভুপাদের সেবকেরা উদ্বিগ্ন চিত্তে চেষ্টা করছিল যাতে ছিল প্রভুপাদ নিয়মিতভাবে চিকিৎসা গ্রহণ করেন, কিন্তু প্রভুপাদ কেবল কীর্তন এবং ভাগবতমের শুশ্রূষাই গ্রহণ করতে সংকল্প গ্রহণ করেছিলেন। তার শিষ্যদের উৎকণ্ঠার প্রতি তিনি সহানুভূতি প্রদর্শন করেছিলেন এবং ধৈর্য সহকারে তাদের হতবুদ্ধিকর পরিস্থিতির বিশ্লেষণ করেছিলেন। তিনি তাদের সেবা চেয়েছিলেন, তাকে শুশ্রূষা করার চেষ্টা করতে অনুমতি দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তা তাদের আরো বেশি করে তার শরণাগত হতে অনুপ্রাণিত করছে। ক্রমে ক্রমে বুঝতে পারা যাচ্ছিল যে শ্রীকৃষ্ণ চান প্রভুপাদ তার কাছে ফিরে যান। প্রভুপাদ যদি চান তাহলে তিনি থাকতে পারেন, এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে ভবানন্দ তার কাছে আবেদন করেন, শিল প্রভুপাদ, এই পৃথিবীতে আপনার উপস্থিতি কলিযুগের প্রভাবকে প্রতিহত করছে। আপনি যদি চলে যান তাহলে যে কি হবে তা আমরা ভাবতেও পারি না। শিল প্রভুপাদ সম্পূর্ণ স্বচ্ছ চেতনা সহকারে বলেন, তাতে আমার কোনো হাত নেই। কৃষ্ণ বলরাম শিল প্রভুপাদ সবসময় অত্যন্ত স্বচ্ছভাবে বিচার বুদ্ধি সহকারে এবং শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ ভক্তি সহকারে কথা বলতেন। শেষ সময় পর্যন্ত তিনি সমস্ত ব্যবহারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। পশ্চিম বাংলার প্রাচীন মন্দিরগুলি সংস্কার করার জন্য ভক্তি বেদান্ত চ্যারিটিস ট্রাস্ট তৈরি করেছেন এবং ইস্কনের সম্পত্তি ও টাকা পয়সা সামলে রাখার জন্য সমস্ত ব্যবস্থা করে গিয়েছেন। সব ব্যাপারে তিনি সবসময় অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি কীর্তন এবং ভাগবত শ্রবণে নিজেকে মগ্ন রেখেছিলেন। তবু শিষ্যরা স্পষ্ট করে বুঝতে পারছিল যে তার প্রতিজ্ঞা সত্ত্বেও তিনি তার চরম শিক্ষাদানের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি শিখিয়েছিলেন যে প্রেম মৃত্যুর অতীত। তিনি শিক্ষা দিচ্ছিলেন যে শিষ্যের প্রেম গুরুদেবকে এই জগতে ধরে রাখতে পারে এবং শুদ্ধ ভক্ত তার নির্ধারিত সময়ের অতীত এই জগৎ থাকতে পারেন। ইতিমধ্যে কিন্তু তিনি চরম অবস্থার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি তা করেছিলেন বলে ভক্তরা তার প্রতি রাগ করেননি, তিনি তাদের প্রতারণা করছেন বলে মনে করেননি। তিনি তাদের বলেছিলেন যে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র ইচ্ছা দান করেছেন এবং তারাও তাদের স্বতন্ত্র ইচ্ছার দ্বারা তাকে থাকতে বলছেন এবং তিনি সম্মত হয়েছেন। কিন্তু তারা জানতো যে তিনি তা করতে বাধ্য নন। তাদের প্রার্থনা সত্ত্বেও যদি শ্রীকৃষ্ণ শিল প্রভুপাদকে বলেন যে তিনি যেন তার কাছে ভগবদ্ধামে ফিরে যান, তাহলে শ্রীকৃষ্ণের সেই ইচ্ছা স্বীকার করে নেওয়া ছাড়া আর তারা কি করতে পারে? শিল প্রভুপাদ যদি তা স্বীকার করেন তবে তাদেরও তা মেনে নিতে হবে। কোনো কিছুই তো তাদের আত্মসমর্পিত প্রেমের পরিবর্তন করতে পারে না। এখন তাদের মধ্যে এটি একটি সুদৃঢ় সম্পর্ক, যা কোনো জড় পরিবর্তনের দ্বারা বিনষ্ট হবে না। নিত্য প্রেমময়ী সেবার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন এবং সেই প্রেমময়ী সেবা মৃত্যু কখনো ছিনিয়ে নিতে পারে না। শেষ সময় পর্যন্ত শিল প্রভুপাদের আচরণ ছিল অত্যন্ত মধুর, ভাবযুক্ত এবং তার মধ্যে দেখা যেত শ্রীকৃষ্ণের জন্য সংগ্রাম করার উদ্দীপনা। একদিন অপ্রত্যাশিতভাবে শিল প্রভুপাদের বোন পিসিমা বৃন্দাবন এসে উপস্থিত হন এবং শিল প্রভুপাদ তাকে বলেন খিচুড়ি রান্না করতে। সেই সময় কীর্তনানন্দ তরল আহার দেওয়ার মাধ্যমে তাকে সুস্থ করে তুলবার চেষ্টা করছিল এবং হঠাৎ এই গুরুপাক খাদ্য খাওয়ার ব্যাপারে কীর্তনানন্দ এবং অন্য কয়েকটি ভক্ত প্রতিবাদ করেছিল, কিন্তু শিল প্রভুপাদ তাদের সেই প্রতিবাদে কর্ণপাত করেননি। শিল প্রভুপাদ বলেছিলেন, তার রান্না ভালো হোক বা মন্দ হোক কিছুই আসে যায় না, ও হচ্ছে বৈষ্ণবী, ওর হাতের রান্না খেলে আমার ভালোই হবে। তারপর অত্যন্ত বিনীতভাবে বলতে শুরু করেন, হয়তো আমি আমার ঐশ্বর্য এবং সাফল্যে গর্বিত হয়ে উঠেছিলাম, এখন ভগবান আমার সেই গর্ব খর্ব করেছেন। তোমার যদি দেহটাই না থাকে তাহলে আর গর্ব করার কি আছে? ভক্তিচারু মহারাজ প্রতিবাদ করে বলেন, শিল প্রভুপাদ, আপনি যা করেছিলেন তা সবই শ্রীকৃষ্ণের জন্য। তা হতে পারে, কিন্তু এই জগতে অজ্ঞাতসারে অপরাধ হয়ে যায়। সেই কথা শুনে পিসিমা বলেছিলেন, না না, উনি কখনো কোনো অপরাধ করেননি, আপনি কখনো কোনো অপরাধ করতে পারেন না। ভক্তিচারু মহারাজ বলেন, আপনি ভগবানের অত্যন্ত প্রিয়, আপনি কি করে অপরাধ করবেন? আমি একটু মেজাজি। শিল প্রভুপাদ বলেন, আমি মাঝে মাঝে কঠোর ভাষা ব্যবহার করেছি, আমি কখনো আপোস করিনি। ওরা বলতো এক হাতে মুগুর আর অন্য হাতে ভাগবত নিয়ে আমি প্রচার করতাম। সে যাই হোক, ওর থাকবার আয়োজন করো। শিল প্রভুপাদের গুরুভ্রাতারাও শিল প্রভুপাদকে দেখতে আসতেন এবং শিল প্রভুপাদ তাদের কাছেও প্রার্থনা করেছিলেন, যদি আপনাদের কাছে কোনো অপরাধ করে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। একদিন নিষ্কিঞ্চন কৃষ্ণদাস বাবাজি, পুরী মহারাজ, মহারাজ আনন্দ প্রভু
পুরুষোত্তম ব্রহ্মচারী এবং আরো প্রায় 20 জন ভক্ত শিল প্রভুপাদের বিছানার পাশে এসে বসেছিলেন। তারা যখন আসেন তখন তিনি বিশ্রাম করছিলেন এবং তারা তার জেগে ওঠা পর্যন্ত মৃদুস্বরে কীর্তন করতে থাকেন। তিনি যখন তাদের দেখেন তখন তিনি বলেন যে তাকে তার খাটের উপর বসিয়ে দিতে। গুরুব্রাতা পরিবৃত হয়ে তার খাটের উপর বসে তিনি বলেছিলেন, সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার এক অপূর্ব সুন্দর ক্ষেত্র রয়েছে। সফল হব কি হব না সেই ব্যাপারে আমি গ্রাহ্য করি না। মানুষ এটি গ্রহণ করতে চায়, তারা গ্রহণ করছেও। আমরা যদি মিলিতভাবে প্রচার করি তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সার্থক হবে। আমাদের সবকিছু রয়েছে, ভগবানের নাম প্রচার করুন আর প্রসাদ বিতরণ করুন। এক অপূর্ব সুন্দর ক্ষেত্র রয়েছে, আমেরিকা, আফ্রিকা, রাশিয়া সব জায়গায় মানুষ এটি গ্রহণ করছে। শিল প্রভুপাদ যখন তাকে ক্ষমা করার জন্য গুরুভ্রাতাদের বলেছিলেন তখন তারা প্রতিবাদ করে বলেছিল, আপনি হচ্ছেন চিরকালের নেতা, আপনি নেতৃত্ব করুন, পথ প্রদর্শন করুন আর তিরস্কার করুন। শিল প্রভুপাদ আবার বলেছিলেন, আমার সমস্ত অপরাধ আপনারা ক্ষমা করুন, আমার ঐশ্বর্যের গর্বে আমি গর্বিত হয়েছিলাম। না, পুরী মহারাজ বলেন, আপনি কখনো গর্বিত হননি। আপনি যখন প্রচার করতে শুরু করেন তখন ঐশ্বর্য এবং সাফল্য আপনার কাছে ছুটে আসে। সেটি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ। আপনার অপরাধ করার কোনো প্রশ্নই ওঠে না। শিল প্রভুপাদ যখন নিজেকে মহাপতিত বলে বর্ণনা করেন তখন পুরী মহারাজ প্রতিবাদ করেন, আপনি সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করেছেন, সেই অপরাধের কোনো প্রশ্নই ওঠে না। পক্ষান্তরে আপনি হচ্ছেন মহাপতিত পাবন। শিল প্রভুপাদের গুরু ভ্রাতাদের কাছে এইভাবে ক্ষমা ভিক্ষা করা তার শিষ্যদের কাছে প্রভুপাদের বিনয়ের প্রকাশ বলে মনে হয়েছিল, কিন্তু তারা অবাক হয়েছিল। শিল প্রভুপাদের গুরুভ্রাতারা যখন বলছিলেন যে প্রভুপাদ কোনো অপরাধ করেনি, সেটি অবশ্যই ছিল তাদের ঐকান্তিক উক্তি। তিনি যা কিছু করেছেন তা শ্রীকৃষ্ণের জন্যই করেছেন। কিন্তু শিল প্রভুপাদ ঐকান্তিক ভাবে ক্ষমা প্রার্থী ছিলেন, সেটি ছিল তার দৈন্যের অপূর্ব প্রকাশ, সবার কাছে ক্ষমা ভিক্ষা করা। পৃথিবীর প্রতিটি নগরে এবং গ্রামে তার দৈন্যরূপ এই মহারত্নটি সবসময় তিনি প্রদর্শন করতে পারেননি, কিন্তু এখন তা প্রদর্শন করা যায়। লন্ডনে এবং এখন বৃন্দাবনে প্রভুপাদ তার শিষ্যদের তিরস্কার এবং ভৎসনা না করে বিশেষ স্নেহ এবং কৃতজ্ঞতা প্রদর্শন করেছিলেন। সম্পূর্ণ দৈন্য হচ্ছে ভগবত ভক্তির চরম প্রকাশের লক্ষণ। শিল প্রভুপাদ তার গ্রন্থে বিশ্লেষণ করেছিলেন যে মধ্যম অধিকারী ভক্তকে ভগবত ভক্ত, অনভিজ্ঞ অভক্ত এবং ভগবত বিদ্বেষী অসুর, এই তিনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়। কিন্তু উত্তম অধিকারী ভক্ত বা মহাভাগবত নিজেকে ছাড়া আর সকলকে ভগবানের সেবক রূপে দর্শন করেন। কখনো কখনো মহাভাগবত কিন্তু দয়াপরবশ হয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য উত্তম অধিকারী স্তর থেকে মধ্যম অধিকারী স্তরে নেমে আসেন। প্রভুপাদের শিষ্যরা শাস্ত্রে মহাভাগবতের লক্ষণ সম্বন্ধে অবগত হয়েছিল। এখন তারা শিল প্রভুপাদকে নিজেকে সবচাইতে অধপতিত বলে মনে বর্ণনা করে সকলের কাছে ক্ষমা ভিক্ষা করতে দেখে সেই লক্ষণগুলির পূর্ণ প্রকাশ প্রদর্শন করলো। শিল ওকে, 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 প্রভুপাদের ওকে। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। সর্বরূপ আমাদের করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যেটা প্রভুপাদের এক শিষ্য লোকনাথ স্বামী গরুর গাড়ি করে গ্রামে গ্রামে প্রচার করে। সে প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বৃন্দাবনে আসে এবং তার প্রচারের বৃত্তান্ত বর্ণনা করে। লোকনাথ স্বামী ছিল প্রভুপাদকে বলে কিভাবে সে হিমালয় পর্বতে বদরিত আশ্রম এবং ভীমকাপুর তীর্থস্থান ভ্রমণ করেছে। সে কথা শুনে প্রভুপাদ অত্যন্ত উৎসাহিত হন এবং তিনি গরুর গাড়িতে করে বৃন্দাবন প্রদক্ষিণ করার অপ্রাকৃত বাসনা প্রকাশ করেন। কমল কৃষ্ণ এবং ভবানন্দ প্রমুখ যারা অন্তরঙ্গভাবে ছিল প্রভুপাদের সেবা করেছিল, তারা অনুভব করেছিল যে দুর্বল শরীরে ছিল প্রভুপাদ গরুর গাড়িতে করে ভ্রমণ করার কঠোর শ্রম সহ্য করতে পারবেন না। কিন্তু শ্রীল প্রভুপাদ যুক্তি দেখিয়েছিলেন যে বৃন্দাবন পরিক্রমাকালে যদি আমার মৃত্যু হয় তাহলে সেটি হবে এক মহিমা মণ্ডিত মৃত্যু। তিনি তাদের পরিক্রমা নিয়ে যেতে অনুরোধ করেছিলেন। ভক্তদের মধ্যে তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। একদল ভক্ত স্থির করেছিল যে শ্রীল প্রভুপাদ যেহেতু পরিক্রমায় যেতে চান, তাকে পরিক্রমায় নিয়ে যাওয়া উচিত, কেননা গুরুদেবের আদেশ শিরোধার্য করাই হচ্ছে শিষ্যদের কর্তব্য।
তিনি যেহেতু বাসনা করেছিলেন, তাই তা থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। ডাক্তার কিন্তু তাদের বলেছিলেন যে ছিল প্রভুপাদের দুর্বল শরীর গরুর গাড়ির ঝাঁকানি সহ্য করতে পারবে না। যে সমস্ত ভক্ত সারাক্ষণ ছিল প্রভুপাদের বিছানার সামনে থেকে তার সেবা করেছিল, তারা ভিন্ন মত প্রকাশ করেছিল এবং প্রভুপাদ তা বুঝতে পেরেছিলেন। তার অনুরোধে লোকনাথ গরুর গাড়ি ভাড়া করে যাত্রার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল। লোকনাথ এবং হংসদূত প্রস্তাব করেছিল যে পরিক্রমার সময় প্রভুপাদ গোস্বামীদের প্রতিষ্ঠিত বৃন্দাবনের 7টি প্রধান মন্দির দর্শন করতে পারেন, কিন্তু তারপর তারা বলেছিল যে যেহেতু তারপর দিন হচ্ছে গোবর্ধন পূজা, তাই প্রভুপাদ গোবর্ধন পরিক্রমায় যেতে পারেন। তমাল কৃষ্ণ, ভবানন্দ এবং ভক্তিচারও সেই পরিক্রমার বিরুদ্ধে প্রবলভাবে প্রতিবাদ করেছিল। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, একদিন অন্তত পরীক্ষা করে দেখা যাক, কেবল একদিন তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে একদিনে আমার মৃত্যু হবে না। গোবর্ধন পরিক্রমা যাওয়ার প্রস্তাবটি তার মনস্ফূত হয়েছিল। তিনি লোকনাথ স্বামীকে বলেছিলেন, আমরা সেখানে রান্না করে গিরিরাজ গোবর্ধনকে তা নিবেদন করব। একটি সুন্দর বনভোজনের আয়োজন করো। অনেক আলোচনার পর অবশেষে ভক্তরা স্থির করেছিল যে পরের দিন ভোরবেলা তারা শ্রীল প্রভুপাদকে গরুর গাড়িতে করে গোবর্ধন পর্বতে নিয়ে যাবে। অধিকাংশ ভক্তই তারপর শ্রীল প্রভুপাদের ঘর থেকে বিদায় নিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলা শ্রীল প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ আসেন। শ্রীল প্রভুপাদের বিছানার পাশে একটি চেয়ারে বসে তিনি বাংলায় শ্রীল প্রভুপাদের সঙ্গে কথা বলতে থাকেন এবং মাঝে মাঝে কৃষ্ণ নাম কীর্তন করতে থাকেন। তখন তমাল কৃষ্ণ এবং ভবানন্দ অশ্রুপূর্ণ নয়নে শ্রীল প্রভুপাদের কাছে এসে তাদের উৎকণ্ঠার কথা জানায়। শ্রীল প্রভুপাদ তাদের মনের ভাব বুঝতে পেরে বলেন, তোমরা আমাকে না যেতে অনুরোধ করছো। তমাল কৃষ্ণ বলে, শ্রীল প্রভুপাদ, আমার ঘরে বসে এত উৎকণ্ঠা বোধ করেছিলাম যে আমি আর স্থির থাকতে পারলাম না। দুজন ভক্ত আমাকে বলেছিল যে সেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। আপনি যদি এভাবে গরুর গাড়িতে করে পরিক্রমায় যান তাহলে ঝাঁকানি অবশ্য আপনি সহ্য করতে পারবেন না। পথ অত্যন্ত খারাপ। শ্রীল প্রভুপাদ, আমি বুঝতে পারি না কেন আপনি কালকেই যেতে চান। যদি কেউ চায় যে আপনি ভ্রমণ করুন, তাহলে সে হচ্ছে আমি। কিন্তু আপনার শরীরের অবস্থা যখন এত খারাপ, তখন কেন আপনি যেতে চাইছেন? সবকিছু বিসর্জন দিয়ে কালকেই যে কেন যেতে হবে তা আমি বুঝতে পারি না। শ্রীল প্রভুপাদ মৃদুস্বরে বললেন, ঠিক আছে, তাহলে আমি যাব না। জয় শ্রীল প্রভুপাদ। ভক্তিচারে আনন্দে চিৎকার করে উঠেছিল। গভীর স্বস্তি অনুভব করে ভবানন্দ বলেছিল, ধন্যবাদ শ্রীল প্রভুপাদ। ঠিক আছে, তোমরা এখন সন্তুষ্ট তো? ভবানন্দ বলেছিল, শ্রীল প্রভুপাদ, এখন আমি সম্পূর্ণভাবে সন্তুষ্ট। হ্যাঁ, আমরা গভীর উৎকণ্ঠা অনুভব করছিলাম। তোমরা আমার জন্য যা করছো তার প্রতিদানে আমি তোমাদের উৎকণ্ঠা দান করব না। শ্রীল প্রভুপাদ। তমাল কৃষ্ণ বলেছিল, আমরা আপনার প্রতি এত আসক্ত যে মাঝে মাঝে উৎকণ্ঠায় আমরা পাগলের মতো হয়ে যাই। আজ রাতে আমরা উন্মাদ হয়ে যাচ্ছিলাম। না না, আমি তা করব না। আর শ্রীল প্রভুপাদ বলেছিলেন। তারপর নিষ্কিঞ্চন কৃষ্ণদাস বাবাজির দিকে ফিরে বলেছিলেন, বাবাজি মহারাজ, দেখুন এরা আমাকে কত ভালোবাসে। শ্রীল প্রভুপাদ। তমাল কৃষ্ণ বলেছিল, আপনি যেভাবে আমাদের প্রতি আচরণ করেন তার ফলে প্রতিক্ষণে আপনার প্রতি আমাদের আসক্তি বৃদ্ধি পায়। সেটা আমার কর্তব্য। শ্রীল প্রভুপাদ বলেছিলেন এবং তারা গভীর আনন্দে হেসে উঠেছিল। তারা বুঝতে পারে যে সেটি হচ্ছে তার কর্তব্য। তার সমস্ত কার্যকলাপ এবং আচরণের মাধ্যমে প্রভুপাদ বদ্ধ জীবদের তার প্রতি আকৃষ্ট করছিলেন, তাদের শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছিলেন। তার পন্থা ছিল প্রেমময়ী সেবা, কিন্তু তিনি যা নিজের জন্য তা করেছিলেন না। তিনি তাদের শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছিলেন, সেটাই ছিল তার কর্তব্য। 1977 সালের 14ই নভেম্বর কার্তিক মাসে গৌর চতুর্থীর দিন সন্ধ্যা 7:30টার সময় বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দিরে ছিল প্রভুপাদ তার শিষ্যদের অন্তিম শিক্ষা প্রদান করে এই জড় জগৎ থেকে বিদায় নিয়ে ভগবানের নিত্য লীলা প্রবিষ্ট হয়েছিলেন। তার মহাপ্রয়াণ এক অপূর্ব দৃষ্টান্ত, কারণ তার সারা জীবনেই ছিল এক অপূর্ব দৃষ্টান্ত স্বরূপ। তার অকপট লীলা এক শুদ্ধ কৃষ্ণ ভক্তের জীবন পূর্ণ করেছিল। অন্তিম লীলায় আর কয়েকদিন পূর্বে ছিল প্রভুপাদ বলেছিলেন যে তার পক্ষে যতখানি সম্ভব তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন এবং তার সেক্রেটারি বলেছিল, আপনি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। শ্রীল প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি তা করে যাব। শ্রীল প্রভুপাদ শেষ নিঃশ্বাস ছিল মহিমান্বিত, কারণ তখনও পর্যন্ত শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনাময় ছিলেন।
পিতামহ ভীষ্মের মতো তিনি স্থির, গম্ভীর এবং মহিমান্বিত ছিলেন এবং শেষ সময় পর্যন্ত তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন। তিনি প্রচার করেছিলেন যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয় না, জীবনের উদ্ভব হয় জীবন থেকে। এই বাণী প্রচার করে যেতে হবে। তার বিশাল কক্ষে যে অগণিত ভক্তরা সমবেত হয়েছিল তারা দেখেছিল যে জীবনের শেষ সময় পর্যন্ত ছিল প্রভুপাদ পরিবর্তিত ছিল। তিনি তাদের যে শিক্ষা দিয়েছিলেন এবং যে দৃষ্টান্ত দিয়েছিলেন তার থেকে তার আচরণে হঠাৎ কোনো পরিবর্তন হয়নি। তাই তার যাবার শেষ মুহূর্তে তিনি শিক্ষা দিচ্ছিলেন যে শ্রীকৃষ্ণের উপর নির্ভর করে কিভাবে মৃত্যুকে বরণ করতে হয়। ছিল প্রভুপাদের তিরোধান ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। তার তিরোধানের আগের দিন রাত্রে কবিরাজ তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি কিছু চান? প্রভুপাদ তখন ক্ষীণ স্বরে উত্তর দিয়েছিল, না, আমার আর কোনো ইচ্ছা নেই। বৃন্দাবনে ভক্ত পরিবৃত হয়ে উচ্চ কীর্তনের মধ্যে দিয়ে তার সেই তিরোধান লীলা ছিল সর্বোচ্চভাবে পূর্ণ। কয়েক মাস পূর্বে ছিল প্রভুপাদের এক শিষ্যের মেয়ে বৃন্দাবনে দেহত্যাগ করে এবং ছিল প্রভুপাদকে যখন জিজ্ঞাসা করা হয় যে সে শ্রীকৃষ্ণের কাছে ফিরে গিয়েছে কিনা, তখন প্রভুপাদ উত্তর দিয়েছিল, হ্যাঁ, যেই বৃন্দাবনে দেহত্যাগ করে সেই মুক্তি লাভ করে। বৃন্দাবন বলতে অবশ্য হৃদয়ের শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভাবকেও বোঝায়, যে কথা অদ্বৈত আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, যেখানে তুমি থাকো সেখানেই বৃন্দাবন। সেই উক্তি ছিল প্রভুপাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। ছিল প্রভুপাদ যদি লন্ডন, আমেরিকা কিংবা মস্কোতেও দেহত্যাগ করতেন তাহলেও তিনি ভগবানের কাছে ফিরে যেতেন। এই সম্বন্ধে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে সর্বদা আমার কথা চিন্তা করে সে অবশ্যই আমার কাছে ফিরে আসে। কিন্তু বৃন্দাবন ধাম যেহেতু এই ব্রহ্মাণ্ডের নিত্য আলয়, তাই তা এই জগৎ থেকে বিদায় নেওয়ার আদর্শ স্থান। তাই সেটি ছিল প্রভুপাদের জীবনের আর একটি উদাহরণমূলক শিক্ষা। বৃন্দাবন থেকে তিনি ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। যে সমস্ত বৈষ্ণব কখনো বৃন্দাবন পরিত্যাগ না করার সংকল্প করে বৃন্দাবনে বাস করেন, তারা দেখেছিলেন যে পৃথিবীর সবচাইতে অধপতিত জায়গার মানুষদের উদ্ধার করার জন্য সবকিছু উৎসর্গ করে। এমনকি বৃন্দাবনে বাস করার সৌভাগ্য পর্যন্ত শ্রীল প্রভুপাদ উৎসর্গ করেছিলেন। জীবনের অন্তিম সময়ে তিনি বৃন্দাবনে ফিরে এসেছিলেন এবং সেখান থেকেই ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় ধামে গিয়েছিলেন। শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা হয়েছে, বৃন্দাবন ধামে যিনি ভগবানের সেবা করেন তিনি অবশ্যই তার দেহ ত্যাগ করার পর ভগবানের কাছে ফিরে যান। শ্রীল প্রভুপাদের তিরোধান ছিল সর্বোচ্চভাবে পূর্ণ, কারণ সেই সময় তিনি ভগবানের নাম কীর্তন করছিলেন এবং ভগবানের দিব্য নাম স্মরণ করছিলেন। সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীল প্রভুপাদের সামনে উপস্থিত ছিলেন, ঠিক যেভাবে তিনি ভীষ্মদেবের মহাপ্রয়াণের সময় তার সামনে উপস্থিত ছিলেন। এবং এই সম্বন্ধে ভীষ্মদেব বলেছিলেন, যদিও তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, তবুও তিনি কৃপাপূর্বক আমার জীবনের অন্তিম সময়ে আমার সামনে এসেছেন, কেননা আমি হচ্ছি ঐকান্তিক সেবক। শ্রীকৃষ্ণ যেভাবে ভীষ্মদেবের সামনে উপস্থিত হয়ে ভীষ্মদেব এবং সকলকে আশ্বাস দিয়েছিলেন যে তার দেহত্যাগের পর তিনি ভগবত ধামে ফিরে যাবেন, তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নাম অবতার রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে শ্রীল প্রভুপাদের অন্তিম সময়ে তার কাছে উপস্থিত ছিলেন। শ্রীল প্রভুপাদ প্রতিটি নগরে এবং গ্রামে ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করেছিলেন এবং ভগবানের নামের কাছে তিনি নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করেছিলেন। তার অন্তিম সময়ে তিনি বিশেষভাবে চেয়েছিলেন যে ভক্তরা যেন তার ঘরে সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং শ্রীকৃষ্ণ তার সেই বাসনা পূর্ণ করেছিলেন। তাই শ্রীল প্রভুপাদ সবচাইতে অনুকূল পরিবেশে তার অকপট লীলা বিলাস করেছিলেন। সবচাইতে পবিত্র স্থান বৃন্দাবনে ভগবানের নাম কীর্তনরত বৈষ্ণব পরিবেষ্টিত হয়ে আদর্শ আচার্য সর্বদাই এমন ভাবে আচরণ করেন যাতে অন্যরা তার সেই দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। শ্রীমৎ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে এই সমস্ত মহাত্মারা যারা শ্রী ভগবানের পাদ পদ্মরূপ তরুণী আশ্রয় করে ভব সমুদ্র পার হন, তারা অলৌকিকভাবে সেই তরুণীটি অন্যের ব্যবহারের জন্য এই পারেই রেখে যান এবং শ্রীল প্রভুপাদ তার অকপট লীলার নিখুঁত দৃষ্টান্তের মাধ্যমে বদ্ধ জীবকে সবচাইতে বড় বিপদ থেকে উদ্ধার পাওয়ার পন্থা প্রদর্শন করে গেলেন। মঙ্গলময় মৃত্যু কেবল ক্ষোভ ও অনুশোচনা বর্জিত হওয়ার বা ভীত বা বিমর্ষ না হওয়ার মানসিক আয়োজন নয়। আসল কথা হচ্ছে যে মৃত্যুর সময় আত্মা দেহ পরিত্যাগ করে আর একটি দেহ ধারণের জন্য প্রস্তুত হয়। কৃষ্ণ ভাবনাময় জীবাত্মা জন্ম মৃত্যুর জগৎ পরিত্যাগ করে সচিদানন্দময় ধামে প্রবেশ করতে পারে। তাই মৃত্যুই হচ্ছে জীবনের চরম পরীক্ষা। মৃত্যু মানে হচ্ছে আত্মার দেহে থাকার অক্ষমতা। তার জড় কারণ যাই হোক না কেন,
আত্মার কাছে সেই অবস্থাটি অসহনীয় হয়ে ওঠে এবং দেহত্যাগ করার সময় অসহ্য যন্ত্রণা হয়। তাই শাস্ত্রে উপদেশ দেওয়া হয়েছে জন্ম মৃত্যুর আবর্ত থেকে মৃত্যু হওয়ার জন্য। মৃত্যুর পর নিম্নতর জীবনে অধঃপতিত হওয়াটা জীবের পক্ষে সবচাইতে ভয়ঙ্কর পরিস্থিতি। তা এতই ভয়াবহ যে মানুষ মৃত্যুকে উপেক্ষা করার চেষ্টা করে। মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক, কেননা চিন্ময় আত্মাকে সবচাইতে অস্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, যদিও সে নিত্য এবং তার কখনো মৃত্যু হয় না। কিন্তু তার জড়দেহের প্রতি আসক্তির ফলে তার দেহ থেকে সে তার মৃত্যু বলে মনে করে। মৃত্যুর সময় আত্মাকে দেহটি ছেড়ে যেতে বাধ্য করে এবং সেটি ছেড়ে সে যে কোথায় যাবে সেই সম্বন্ধে তার কোনো ধারণা থাকে না। তাই সে মৃত্যুকে এত ভয় পায় এবং তাই তার কাছে মৃত্যু এবং এত বেদনাদায়ক। এই বেদনা এবং ভয় তাকে গভীরভাবে অভিভূত করে এবং সেই সময় সে কেবল তার জড় আসক্তি অথবা দেহের কথাই চিন্তা করে। তাই সম্রাট কুলশেখর প্রার্থনা করেছিলেন এবং শ্রীল প্রভুপাদ পায়ু তার উদ্ধৃতি দিতেন, আমার দেহের চিন্তা মগ্ন থেকে যেন আমি দেহত্যাগ না করি। দয়া করে তোমার দিব্যধাম কীর্তন করতে করতে আমাকে দেহত্যাগ করতে দিও। আমি যদি তোমার ধ্যানে মগ্ন থেকে এই দেহ ত্যাগ করি তাহলে সেটি হবে আমার জীবনের পরম পূর্ণতা। এই পৃথিবীতে তার জীবনের শেষ কয়েকটি মাসে শ্রীল প্রভুপাদ শিক্ষা দিয়েছিলেন কিভাবে কৃষ্ণ ভাবনার মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুকে বরণ করা যায়। একদিন তিনি তার এক সন্ন্যাসী শিষ্যকে বলেছিলেন, মনে করো না যে তোমার এই রকম অবস্থা হবে না। শ্রীকৃষ্ণের অনুরোধে শ্রীল প্রভুপাদ এই পৃথিবীতে এসেছিলেন শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করার শিক্ষা দেওয়ার জন্য এবং তার চরম শিক্ষা হচ্ছে কিভাবে এই জগৎ থেকে বিদায় নিয়ে নিত্য জীবন লাভ করা যায়। শ্রীল প্রভুপাদ যেভাবে মৃত্যুকে বরণ করেছিলেন তা ছিল সর্বাঙ্গ সুন্দর এবং মহিমান্বিত এবং তিনি আমাদের তার সেই দৃষ্টান্ত অনুসরণ করার শিক্ষা দিয়েছিলেন। যখন আমাদের চলে যেতে হবে তখন আমরাও যেন নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে তার কাছে সর্বত্রভাবে আত্মসমর্পণ হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে মহৌষধ গ্রহণ করে নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করার বাসনা করে এবং দুঃখ দুর্দশার সময় জড়জগতের প্রতি সম্পূর্ণভাবে নিরাসক্ত হয়ে সেই মহাত্মার মহাপ্রয়াণের কথা স্মরণ করতে পারি। সেই শেষ শিক্ষাটি ছিল প্রভুপাদের সবচাইতে অদ্ভুত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নির্দেশ। তিনি তার জীবনের মাধ্যমে তার গ্রন্থের মাধ্যমে এবং অবশেষে মৃত্যুর মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন কিভাবে মৃত্যুকে বরণ করা হয়। সেই শিক্ষা বিশেষ করে মানুষের জন্য ওকে। এক পূর্ণ শিক্ষা এবং শ্রদ্ধাবনত চিত্তে তা অনুসরণ করার মধ্যে নিহিত রয়েছে জীবনের পূর্ণতা। ওকে ওকে যদিও ওকে ওকে। হরে কৃষ্ণ। অন্তিম দৃশ্য খুব বেদনাদায়ক। তা আমরা প্রভুপাদের অন্তিম লীলা শ্রবণ করছিলাম, কষ্ট হচ্ছিল প্রভুপাদের অন্তিম লীলাটা শুনে, যদি এখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। যাই হোক, প্রভুপাদ আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেছেন, আর প্রভুপাদ বলছেন প্রতি মুহূর্তে আমরা ওনাকে উপলব্ধি করতে পারি ওনার গ্রন্থের মাধ্যমে। এই যে আমরা গ্রন্থ পড়ছি, প্রভুপাদকে আমরা উপলব্ধি করছি, ওনার জীবনে যে কি কষ্ট করেছেন এই বয়সে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। ওকে, অনেক ধন্যবাদ। আগামীকাল আমাদের এই প্রপার নিরামিত শেষ হবে, আর 2 পাতা আছে, আগামীকাল আশা করছি শেষ হয়ে যাবে। এবং পরশু দিনকে আমরা পুরো প্রপার লীলামৃত নিয়ে সবার একটা মনোভাব নেব, কার কেমন লাগলো প্রপার লীলামৃত পড়ে। তারপর আমরা নতুন আরেকটা গ্রন্থ কি করলে ভালো হয় সবার উপদেশ নেব। ওকে, হরে কৃষ্ণ। শেষ সাধু শেষ। জগৎ বিষ্ণু প্রপাত কি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমাদের বৈশ্য বিদ্যা কি জয়, জয় হোক।